দাওয়াত ও তাবলীগ সারা দুনিয়ায় চলছে, যার কারণে হাজার হাজার মানুষ দাওয়াত ও তাবলীগের বদৌলতে তারা ঈমান পেয়েছে, ইসলাম পেয়েছে, তারা নামাজি হয়েছে। আমার ভাইয়েরা, এজন্য দাওয়াত ও তাবলীগ প্রতিটা মুসলমানের কাজ। দাওয়াত ও তাবলীগ এই উম্মতের প্রতিটা ফর্দের জন্য দায়িত্ব, এটা আমাদের করতে হবে। এজন্য এই যে ভাইয়েরা চা দোকানে, বিভিন্ন দোকানে নামাজের টাইম হয় আসে না, আপনারা বলেন কোন কারা আছেন তাদেরকে এভাবে খুব আদরের সাথে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, থাকতে পারেন ব্যক্তিগতভাবে হয়তো বলেছেন, কিন্তু দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা যারা আছে 4 জন 5 জন মিলে দাওয়াত দেয়, ভাই আসেন নামাজটা পড়েন, পড়লে মুক্তি পাবেন, কবরে আযাব হবে না। এই কাজটা কি ভালো না মন্দ? বলেন ভালো না মন্দ? আল্লাহ পাক কবুল করেন। আমি ঘোষণা দিচ্ছি, সকল ভাই দাওয়াত ও তাবলীগের সাথে শরীক হবেন। এই ভাইরা তারা সপ্তাহে একদিন গাস্ত করে, প্রতিদিন এশার পরে তালিম করে। তালিমের যে কিতাব ফাজায়েলে আমাল, কার লেখা জানেন? শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লেখা ফাজায়েলে আমাল। এটা উর্দু ভাষায় উনি লিখেছেন, এটা বাংলা হয়েছে। শাইখুল হাদিস জাকারিয়া কে জানেন? তিনি এই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম শাইখুল হাদিস। দীর্ঘদিন বুখারী শরীফ পড়িয়েছেন এবং জীবনের শেষ সময়ে আল্লাহর কাছে দোয়া করে মদিনায় চলে গেছেন। নবীজির রওজার পাশে উনি সেখানে অবস্থান করেছেন এবং ওনার কবর হলো জান্নাতুল বাকিতে। সেই ফাজায়েলে আমাল এশার পরে তালিম হয়। উদাহরণস্বরূপ গতকালকে যে হাদিসটা তালিম হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কত বেশি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা কালিমা দেন, স্পেশাল কালিমা। আল্লাহ বলছেন, মুসা স্পেশাল কালিমা নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে, আল্লাহ এটা সবাই পড়ে। তো আল্লাহ বললেন, তুমি কি মনে করছো লা ইলাহা ইল্লাল্লাহকে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। তো তুমি এটা কি মনে করছো? এবং সেখানে আমরা এখানে ব্যাখ্যা করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ যে যত বেশি পড়বে তার দিলের জং দূর হবে, সে তার সাথে আল্লাহর সম্পর্ক বাড়তে থাকবে। এই একদিন আপনি 5 মিনিট বসে আসার পরে যে একটু তালিম শুনলেন, ফায়দা হবে না? আমাকে বলেন, ফায়দা হবে না? আল্লাহ পাক কবুল করেন। এশার পরে তালিম, আসরের পরেও আমরা তালিম করি, ফজরের পরে মশওয়ারা করি। বলবেন হুজুর জিকির করবেন, জিকির না করে মশওয়ারা করেন কেন? বুঝতে হবে, দ্বীনের কোনো কাজের ব্যাপারে ফিকির করা, আলোচনা করা, মশওয়ারা করা, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এটাও কিসের অন্তর্ভুক্ত? জিকির। বরং এক হাদিসে আছে, মানুষের ইমানের ফিকির করা, মানুষ যদি দ্বীনের উপর ওঠে, নামাজের উপর যেন ওঠে, জাহান্নামের দিকে না যায়, এজন্য ফিকির করা, পরামর্শ করা, এটা জিকিরের চেয়েও শ্রেষ্ঠ আমল। এখন বলবেন হুজুর জিকির আজকাল যে আছে এগুলা, এটা পরামর্শের আগে করবেন, পরামর্শের পরও কিছু করবেন, পরামর্শের আগে পরে জিকিরগুলো করে তারপরে এশরাক পড়ে নেন। হ্যাঁ, এশরাকও হবে, জিকিরও হবে, বাড়তি পরামর্শ হবে। পরামর্শ যে করলেন, কিসের পরামর্শ? আপনার ব্যবসার পরামর্শ না, আপনার দোকানের পরামর্শ না, পরিবারের পরামর্শ না। পরামর্শটা কিসের? আরেক ভাই যাতে জাহান্নাম থেকে বাঁচে সেই পরামর্শ। সেজন্য আপনার ফিকির আল্লাহ পাক যেটা দেখেছেন, এটার বদৌলতে আল্লাহ পাক আপনাকে দ্বীনের লাইনে আরো 1 হাত 2 হাত অগ্রসর করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এজন্য আপনি নামাজ পড়েন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন। এই যে জনসাধারণ মানুষগুলো, এদের দ্বীন শিখার একটা মাধ্যমই হলো দাওয়াত ও তাবলীগ। এরা যে দোকানে সময় দিচ্ছে, দ্বীন শিখবে কোত্থেকে? কোরআন হাদিসের কিছু এলেম জানবে কোত্থেকে? এই যে তালিমে বসবে, এই যে একটু আমলের মধ্যে বসবে, বসে বসে জানবে। কারণ তাদের তো সুযোগ নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় দিতেছে। এজন্য তালিমে বসতে হবে, এজন্যই আপনার গাছতে বসতে হবে, ইমান এখানে আলোচনায় বসতে হবে। হ্যাঁ, তাবলীগের উসুল আছে যে আপনি এলেম শিখবেন, মানুষকে দাওয়াত দিবেন, কিন্তু আবার মাসালা বলতে পারবেন না। কি বলতে পারবেন না? হ্যাঁ, এক্ষেত্রেও আলেমরা মূলনীতি বলে দিচ্ছেন, মাসালা জানতে হবে কার থেকে? আলেম থেকে। মাসালা বলতে হবে, বলবে আলেম, কিন্তু
আপনার নামাজ পড়লে কি লাভ এটা আলেম থেকে শুনে তিনি বলতে পারবেন, না পড়লে যে ভয়ঙ্কর আযাব আছে সেই কথা উনি বলবেন, বলে বলে দাওয়াত দিবেন। এই কাজগুলো যখন আপনারা করবেন, হাদিসে আসছে যখন বান্দা আরেক বান্দার জাহান্নাম থেকে মুক্তির ফিকির করে, আল্লাহ পাক তার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য এই কাজ করব, দাওয়াত ও তাবলীগের কাজ করব, কাজে জুড়ব, যত বেশি পারি আমলের মধ্যে শরীক থাকব, 5 ওয়াক্ত নামাজে শরীক থাকব। বড় খুশি লাগছে আজকে এবং গতকালকে আমরা দেখছি 2.5 কাতার ফজর নামাজে হতো 4 কাতার 5 কাতার মুসল্লি হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করেন। আমরা যেন আরো বেশি দাওয়াত দিতে পারি, এলাকার প্রতিটা মানুষকে যেন নামাজে আনতে পারি, এই ফিকির অন্তরে রাখতে হবে। কারণ রসুলের এই ফিকিরই ছিল যে একটা মানুষের জাহান্নামে না যায়, এটা রসুলের ফিকির ছিল। এই ফিকির আমাদের প্রত্যেকের থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রতিটা ভাইকে কবুল করেন, দ্বীনের কাজে, দাওয়াত ও তাবলীগের কাজে সব সময় মেহনত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত